সবচেয়ে বড় একটা নিয়ামত আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, রমাদানুল মুবারক। আজকে রমাদানুল মুবারক শেষ। আগামীকাল এই টাইমে কেউ রোজা রাখবেন না, কেউ পান করার থেকে বিরত থাকবেন না, খাবার গ্রহণ করার থেকে বিরত থাকবেন না। সবাই পান করা খাবার গ্রহণ করা চলবে, কারণ আর রমাদান আগামীকাল থেকে নাই। এই রমাদানটা আমাদের জন্য মস্ত বড় নিয়ামত। এই রমাদান আমাকে আপনাকে 1 মাস আমরা এই রমজান সাধন করেছি। সেই রমজান আমাদের জন্য কি মেসেজ দিয়ে যাচ্ছে, রমজান আমাদের জন্য কি শিক্ষা দিয়ে যাচ্ছে, আমি আজকে অল্প সময় এই শিক্ষায় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই রমাদান মুবারক আমাদেরকে কয়েকটা শিক্ষা দিয়ে গেছেন। এর মধ্যে প্রথম শিক্ষা যেটা দিচ্ছেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান তোমাকে আমাকে সমস্ত বান্দাবান্দিকে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিচ্ছেন, এটা হলো আল্লাহর ভয়। এটা কি? আল্লাহর ভয়। তাত্তাকুন, ভয় শিক্ষা দিচ্ছেন। কেন? এই একটা মাস আপনি রমাদান মুখে থাকার পরে, বাড়ির 3টা গেট বন্ধ থাকার পরে, ফ্রিজে ঠান্ডা পানির ব্যবস্থা থাকার পরও, একাকিত্ব রুমে থাকার পরও আপনি 1 গ্লাস ঠান্ডা পানি পান করেন নাই, কার বয়ে? না, পান করার অপশন ছিল না? অপশন ছিল, কেউ দেখলো নইলে পৃথিবীর, আপনার স্ত্রী দেখলো না, সন্তানও দেখলো না, আপনি রুমে একা, ফ্রিজে ঠান্ডা পানিও আছে, আপনি পান করেন নাই, কার বয়ে? আল্লাহর বয়ে। রমজান শিক্ষা দেয়, তুমি আল্লাহর বয়ে রমজানও পানি পান করো নাই, খাবার গ্রহণ করো নাই, স্ত্রী ব্যবহার করো নাই, বাকি 11 মাসের জন্য তোমাকে আল্লাহর বই আল্লাহ কলমে দেওয়া যায়, যেন তুমি 11 মাস রমজান চলে যাওয়ার পরে এই জবানকে মিথ্যা কথায় ব্যবহার করবা না, এই হাতকে অসৎ কাজে ব্যবহার করবা না, মগজকে অকসৎ চিন্তায় ব্যবহার করবা না। কারণ 1 মাস রোজা রাখাইয়া আল্লাহ তোমার ভিতরে আল্লাহর ভয় দান করে দিয়েছেন। কি দান করেছেন? আল্লাহর ভয়। তাত্তাকুন, তাত্তাকুনের ব্যাখ্যায় সাহাবায়ে কেরামের অনেকেই ব্যাখ্যা করেছেন যে তাত্তাকুন কারে কয়, আল্লাহর ভয় কারে কয়? আল্লাহর ভয় বলা হয় পাহাড়ের গুহায় যদি কেউ চলে, এই চলা পথে যদি চতুর্দিকে সাইডে, দুনো সাইডে উপরে কাঁটাযুক্ত গাছ থাকে, তাহলে এই পথটাতে খুব দ্রুত চলা যাবে। দ্রুত না, খুব আস্তে আস্তে জানটাকে বাঁচায়া বাঁচায়া চলবে, যেন একটা কাঁটা আমার গায়ে না ফুটে, ব্যথা পাইব। সাহাবায়ে কেরাম বলেন, মুত্তাকি আল্লাহর ভয় এটাকেই বলা হয়, তুমি যখন আখিরি জমানা গুনার জমানায় পতিত হয়ে যাইবা, তখন তোমার জানটাকে, বডিটাকে প্রত্যেকটা গুনার থেকে বাঁচায়া বাঁচায়া চলার নাম হইল আল্লাহর ভয়। তাত্তাকুন, গুনাহ আসবে সামনে, নিজেকে বাঁচায়া চলা, এটা তাত্তাকুন, এটা আল্লাহর ভয়। সর্বশেষ মুফাসসিরে কুরআন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাত্তাকুনের ব্যাখ্যায় লেখেন যে তাত্তাকুন কারে কো, আল্লাহর ভয় কারে কো? গ্রামগঞ্জ যারা থাকছেন আসিলেন, আপনারা জানেন পাট ক্ষেত, পাট ক্ষেতের পাট গাছগুলাকে যদি কাটে, সোজা করে কাটে না, বাঁকা করে কাটে। বাঁকা কইরা কাটে, এটা চুকা যেই জিনিসটা ওইটা নিচে থাকে, একদম চুক্কা হয়ে থাকে। এই জমিন দিয়া, পাট ক্ষেত দিয়ে কেউ দৌড়াইয়া চলতে পারে না। পাটাকে খুব চিন্তা করে ফালাই, যেন পাটের গাছের আঘাত যেন পায়ে না লাগে, সেই জন্য পাটাকে খুব বাঁচাইয়া বাঁচাইয়া চলে, কারণ পায়ে যেন আঘাত না লাগে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুত্তাকিন ওই ব্যক্তি, তাত্তাকুন ওই ব্যক্তি যার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, সময়, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর, কাল, জীবন পুরাটাকে গুনাহ থেকে বাঁচায়া বাঁচায়া কমপ্লিট সে বাইসা বাইসা জিন্দেগি পরিচালনা যিনি করবেন, তিনিই হইলেন মুত্তাকিন, তিনি হইলেন আল্লাহর ভয় তিনার ভিতরে ঢুকছে। এই জন্য রমজান আমাদেরকে 1 নম্বর শিক্ষা দিয়েছেন, কার ভয়? আপনি দেখেন আমাকে আপনাকে কিভাবে রমজান
শিক্ষা দিচ্ছেন, আপনার ঘরে সমস্ত ব্যবস্থা থাকার পরও আপনি পানি পান করেন নাই। এটা যদি আপনি সাররা ওয়াল আলান দুই অবস্থা রাখতে পারেন, আপনি অতি সহজে জান্নাতে যাইতে পারবেন। অর্থাৎ গোপন অবস্থা আল্লাহর বই রমজানও যেভাবে রাখছেন, প্রকাশ্য আল্লাহর বই যেইভাবে রাখছেন, মানুষটি দিঘালে আমি যদি কোনো কিছু খাই পান করি, এই বইটা যেইভাবে রাখছেন, এটা যদি আপনার কলবের ভিতরে ধারণ করতে পারেন, বাকি 11 মাস আপনি নিষ্পাপ মাসুমের মতন চলতে পারবেন। যে কোনো গোপনে যাইবেন, কে আছে সাথে? যে কোনো অবস্থায় যাইবেন, অন্যায় সামনে আসছে, সাথে সাথে স্মরণ হবে আমি মুসলমান, আমি আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, আমার দ্বারা এই গুনাহ প্রতিষ্ঠিত হইতে পারে না। তাত্তাকুন, রমজান আমাকে ভয় শিখাইয়া গেছে, আল্লাহর ভীতি শিখাইয়া গেছে, জাহান্নামের ভয় শিখাইয়া গেছে, জালেমের শাস্তির কথা শিখাইয়া গেছে। এই জন্য আমার আপনার ভিতরে 1 নম্বর রমজান শিক্ষা দিছে তাত্তাকুন। কার বই? আল্লাহর বই। বনি ইসরাইলের একটি ঘটনা উল্লেখ করা হয়, সংক্ষিপ্ত বলছি। একজন চাচাতো ভাই তার চাচাতো বোনের উপর আসক্ত ছিল। আসক্ত থাকার পরে সে তার বোনকে কোনোভাবেই ব্যবস্থা করে বিবাহ করতে পারে নাই। এক পর্যায়ে বোনকে অন্য জায়গায় বিবাহ দিয়ে দিয়েছে। দেওয়ার কিছুদিন পরে সন্তানাদি হওয়ার পরে ওই বোনের জামাতা ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে অসহায় হয়ে গেছেন, দরিদ্র হয়ে গেছেন, অভাব হয়ে গেছে। অভাবকে খিদার তাড়নায় ওই যে চাচাতো ভাই যিনি আসক্ত ছিল, সে অর্থওয়ালা ছিল, টাকাওয়ালা ছিল, তিনার কাছে গিয়া বললেন, ভাই আমি তো এই অবস্থার মধ্যে আছি, আমার সন্তানাদিগুলো অনাহারে মারা যাবে, তুমি আমাকে কিছু অর্থ দিয়া সহযোগিতা করো, সাহায্য করো। এই কথা বলার পরে ভাই বলল, এখনই তো মস্ত বড় সুযোগ, এখনই তো অনেক সুযোগ সম্ভাবনা আছে। বোনকে বলল, তোমাকে আমি টাকা দিতে পারি, শর্ত একটা, তোমাকে আমি সহযোগিতা করতে পারি, শর্ত একটা। কোনটা? আমার মনে যেই কুলালসা, আমার মনে যে অশ্লীলতা লালন করেছি, এটার ব্যবস্থা যদি তুমি করো, তাহলে তোমাকে আমি অর্থ দিয়া সহযোগিতা করব। মনের যে লালসা, মনের যে খারাপ আকাঙ্ক্ষা তামান্না, এটাকে যদি তুমি পুরা করো, তাহলে আমি তোমাকে অর্থ দিয়ে সহযোগিতা করব। বোন অপারক হয়ে রাজি হয়ে গেলেন, আগামী এত তারিখ তুমি আমার বাসায় আসবা, আজকে টাকা নিয়ে যাও। টাকা নিয়ে গেছে, আগামী এত তারিখ। আসার পরে বোন বাসায় আসছে, আসার পরে বোনকে বলে, বোন প্রত্যেকটা দরওয়াজা, গিট, জানালা বন্ধ করে দাও, দুনিয়ার কোনো মানুষ যেন তোমার আমার এই কর্ম না দেখতে পারে। বোন বলল, ঠিক আছে। প্রত্যেকটা দরওয়াজা জানালা বন্ধ করে দিয়া বোন চোখ দিয়ে ফাড়ি ঝরতেছে, অজস্র সে কাঁদতেছে। ভাই তার বোনের চেহারার দিকে তাকাইয়া বলে, বোন তুমি কাঁদো কেন? এখানে তো তোমার স্বামী নেই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমার ঘরের দরজা একটা অত খোলা নাই, বন্ধ। প্রত্যেকটা জানালা, প্রত্যেকটা দরজা, আমার বাড়ির শাহী গিটটা পর্যন্ত বন্ধ করে দিয়েছি, কোনো মানুষ তো আসার কোনো সম্ভাবনা নাই, তারপরে তুমি এত কাঁদতেছো কেন? তখন বোনটা ডাক দিয়া বলল, ভাই আমি তো কাঁদতেছি, একটা দরজা আমি এখনো পর্যন্ত বন্ধ করতে পারি নাই, এই দরজাটা এখনো পর্যন্ত বন্ধ করতে পারি নাই। চাচাতো ভাই চট করে বিছানার থেকে উঠিয়া বলে, কোন দরজাটা বন্ধ করতে পারে না, আমাকে দেখিয়ে দাও, আমি ওই দরজা বন্ধ করে দিব। বোন আরো জোরসে কাইন্দা কাঁদতে কাঁদতে বলে, ভাই তুমি কেন? তোমার এলাকার সমস্ত শক্তি, পৃথিবীর শক্তি, পরাশক্তি, সমস্ত শক্তি যদি এক হয়ে ওই দরজা বন্ধ করতে চায়, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরে এই দরজা বন্ধ করার চেষ্টা করে, এই দরজা বন্ধ করা সম্ভব না। ভাইয়া বলে, বোন এই দরজাটা কি? ওই দরজাটা হইল আমাকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি ফকির বানাইছেন, তোমাকে যিনি রাজা বানাইছেন, ওই স্রষ্টা ওই দরজার মালিক। এই বইয়ের তাত্তাকুনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ দেখবো তোমার আমার অপকর্ম। এই কথাটা তাত্তাকুনের দাওয়াত যখন দিচ্ছেন, সাথে সাথে ভাইয়ের শরীরের মধ্যে আল্লাহর ভয় সঞ্চয় হয়েছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। সাথে সাথে বইনের দিকে তাকাইয়া বলে, বোন তুমি যেই দাওয়াত দিয়েছো, যে রহমাতুল্লিল আলামিন, যে রহমতের কথা বলেছো, আল্লাহর কথা বলেছো, তুমি সাক্ষী থাকো, আমি তওবা করে নিচ্ছি, আজ থেকে আমি আর কোনোদিন কোনো অপকর্মের দিকে
নিজেকে দৃষ্টিভীষণ করব না, তওবা করে নিলাম, একমাত্র আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নিলাম। এটাকে বলা হয় তাত্তাকুন। আপনার ভিতরে যদি সেই একটা মাত্র সবক ক্লাস রমজানের থাকে, আপনার দিয়ে কোনো অন্যায় হবে না, আপনার চোখ দিয়ে কোনো অন্যায় হবে না, আপনার কান দিয়ে কোনো অন্যায় হবে না, আপনার জবান দিয়ে কোনো অন্যায় হবে না, আপনার পা দিয়ে কোনো অন্যায় হবে না, আপনার হাত দিয়ে কোনো অন্যায় হবে না। হাত যখন জুলুম করব, সাথে সাথে আমার সবক আছে, আমার ভিতরে আল্লাহর ভয় আছে। চোখ অপরাধ করতে চাইবে, বলবেন আমি তাত্তাকুন মুত্তাকিন হতে চাচ্ছি। হ্যাঁ, পা জুলুম করতে চাবে, বলবে আমি তাত্তাকুন মুত্তাকিন অর্জন করতে চাচ্ছি। কান শুনতে চাবে মিথ্যা কথা, গীবত শুনতে চাবে, সাথে সাথে বলতে হবে কান দে আমি তো আল্লাহকে বই করি, কান দা মিথ্যা কথা, গীবত শুনতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন রমাদানুল মুবারক তোমাকে 1 নম্বর শিক্ষা দেবে তাত্তাকুন। কার বই? কার বই? এটা যদি আপনি নিজেই একটু গবেষণা করেন, আল্লাহর বইটা যদি আপনার ভিতরে আমার ভিতরে ঢুকে যা, অন্যায় করা সম্ভবই না। এই জন্য 1 নম্বর শিক্ষা আমরা কার বই ঢুকাইব? আল্লাহর বই। রমজান আমাদেরকে আল্লাহর বই শিক্ষা দিয়ে গেছেন। সব সুযোগ থাকার পরও আমরা এগুলা ব্যবহার করি নাই, কারণ আল্লাহ দেখবে, আল্লাহ শুনবে, আল্লাহ বুঝবে। এই জন্য সবগুলোর থেকে বাইসা রাখছি। যেমন ভাবে রমজানে আমরা বাকি 11 মাস আল্লাহর ভয় নিয়ে চলবো ইনশাআল্লাহ। 2 নম্বর অপশন, রমাদান আমাদেরকে আরেকটা শিক্ষা দিচ্ছেন সংযম। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর হুদুদ, নিয়মতান্ত্রিক পরিচালনা আল্লাহ শিক্ষা দিচ্ছেন রমাদানুল মুবারকের মাধ্যমে। কিভাবে? জবান আপনার ছিল, বলেন তো দেখি, রমজান আসার পরে দিনের বেলা এই জবান দিয়া কেউ পানি পান করেছেন? জবান তো আপনারই। এখানে যদি আপনি 1 গ্লাস পানি পান করতেন, কেউ কে আয়সা বাধা দিত? কেউ বাধা দিত না। মিথ্যা কথা বললে কেউ বাধা দিত না, গীবত করলে কেউ বাধা দিত না। তারপর আপনার প্রত্যেকটা অঙ্গকে আপনার স্বাধীনে রাখেন নাই, কার অর্ডারে রাখছেন? তিলকা হুদুদুল্লাহ, আপনি আল্লাহর অধীনস্থ ছেড়ে দিয়েছেন। জবান, আজ থেকে তুমি আর কিছু পান করতে পারবা না দিনের বেলা, খানা ভক্ষণ করতে পারবা না দিনের বেলা। এই সবগুলোকে আপনি গুছাইয়া রাখছেন কার বইয়ে? আল্লাহর বইয়ে। দ্বিতীয় শিক্ষা হইল, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যেমনভাবে আল্লাহর নিয়ন্ত্রণে 1 মাস রাখছেন, বাকি 11 মাসও কার নিয়ন্ত্রণে রাখবেন? কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। এটা রাসূল বলছেন আসিয়ামু জুন্নাতুন। রাসূল বলছেন আসিয়ামু জুন্নাতুন, রমাদান হচ্ছে একটা ডাল। ফাইদা কানা ইয়াউমু সাওম আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল। তুমি যখন রমাদানুল মুবারকের রোজা রেখে দিয়েছো, রাখছো, রাখার পরে তোমার দ্বারা ফালা ইয়ারফাস, অসৎ কথা, মিথ্যা কথা জবান থেকে বের করা যাবে না। ওয়ালা ইয়াজহাল, এবং মূর্খ মানুষের মতন কথা বের করা যাবে না, কারণ তুমি হইলে সায়েম, রোজাদার। এই জন্য তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এবং হাতটাকে, কলবকেও সংযমের ভিতরে রাখতে হবে, নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে, হুদুদের ভিতরে রাখতে হবে। কার হুদুদে? তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর হুদুদের ভিতরে রাখতে হবে। যেমনভাবে রমজানও রাখছেন, বাকি 11 মাস আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কার নিয়ন্ত্রণে রাখতে হবে? কার নিয়ন্ত্রণে? আল্লাহ। কয়টা হইল? 2টা। 1 নম্বর আমাদেরকে ভয় শিক্ষা দিছে, 2 নম্বর আমাকে আপনাকে 3.5 হাত বুড়ি আল্লাহর নিয়ন্ত্রণে 1 মাস যেমন ভাবে রাখছি, বাকি 11 মাসও আল্লাহর নিয়ন্ত্রণে রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বর আমাদেরকে সবর, ধৈর্য শিক্ষা দিয়েছেন রমজান। রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? 3 নম্বর, ধৈর্য। কিভাবে ধৈর্য শিক্ষা দিচ্ছেন? আপনি পান করার সুযোগ থাকার পরেও 1 কিলোমিটার জায়গা গাড়ি না পাওয়ার কারণে হাইটে আসছেন, আসার পরে বাসায় কেউ নাই, আপনি একা বসে রয়েছেন, ফ্রিজের পানি আপনার সামনে রাখা, এরপরও আপনি আপনার বডিটাকে সর্বোচ্চ
স্থির রেখা বসে রয়েছেন, ধৈর্য ধারণ করে রয়েছেন। কার বয়ে? আল্লাহর বয়ে। এই জন্য রমজান আপনাকে 3 নম্বর শিক্ষাটা দেওয়া হইল সবুর। আর সবুর এটা একটা কঠিন জিনিস, সবুর এটা সহজ জিনিস না। সবুরের মাকাম আছে, সবুরের প্রকার আছে। সবুর প্রথম 3 প্রকার, সবুর প্রথম 3 প্রকার। আর সবুরু আলে তোয়া, অর্থাৎ 1 নম্বর সবুরের প্রকার হচ্ছে ধৈর্য ধারণ করা আল্লাহর আনুগত্যের মধ্যে। ও কিভাবে? আপনি নামাজ পড়বেন, তারাবি 20 রাকাত নামাজ, এশারের আগে ইফতারের পরে শরীর এত খারাপ লাগতেছে, এরপরে মসজিদে আসছেন, আসার পরে 20 রাকাত যেমন মনে হইতেছে এশারের ফরজের পরে আর 20 রাকাত নামাজ পড়া আপনার পক্ষে সম্ভব না। কিন্তু আপনি রমাদানুল মুবারকের দিকে লক্ষ্য কইরা যতই কষ্ট হোক না কেন আমি 20 রাকাত তারাবির নামাজ পড়ে নেব, এই যে নামাজ পড়ার জন্য ধৈর্য নিলেন আপনি, এই ধৈর্যটাকে রমজানে আল্লাহ শিক্ষা দিয়েছেন আপনাকে। এটা করে আসবরু আলা তোয়া, আল্লাহর আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করে কাজ করা। যদি মনে করতেন না গিয়া ঘুমাইয়া যাব বাসার, নামাজ পড়বো না, তাই আপনি আল্লাহর অনুগত্যের মধ্যে ধৈর্য ধারণ করলেন না। এই জন্য আসবরু আলা তোয়া 1 নম্বর আল্লাহর আনুগত্য, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা সেক্টরে ধৈর্যের সাথে আল্লাহর আহকাম মানা, এটা 1 নম্বর সবরের প্রকার। 2 নম্বর সবর হলো আসবরু আনিল মাসিয়া, আপনার গুনার কাজ, মিথ্যা কথা, গীবত শুনতে ভাল লাগে, কিন্তু আপনি এই গীবত শুনতেন না। কানকে বলেন ধৈর্য ধারণ করো, মিথ্যা কথা শোনা যাবে না। জবানকে বললেন মিথ্যা কথা বলা যাবে না, তুমি ধৈর্য ধারণ করে বসো, গুনার থেকে নিজেকে বিরত রাখা, এটা হলো আসবরু আনিল মাসিয়া, অর্থাৎ গুনার থেকে আপনি নিজেকে নিজে ফিরিয়ে রাখলেন, ধৈর্য ধারণ করলেন, এটাও এক প্রকারের ধৈর্য। 3 নম্বর ধৈর্য হচ্ছে আসবরু আলাল বালা, যত মুসিবতে আসুক না কেন আপনি তাওয়াক্কুল করেন কার উপরে? এটা অনেক বড় সবর, এটা সকলে ধরতে পারে না। এক বেচারা 20 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। 20 বছর পরে সন্তান হয়েছে, হওয়ার 5 বছর পরে সন্তানের ক্যান্সার ধরা পড়েছে। এটা মুসিবত না? এটা মুসিবত না? এত বছর পরে সন্তান হয় নাই, হওয়ার পরে আবার ক্যান্সারে আক্রান্ত, এই মুসিবতটা কে দিছে? এখন আপনি যদি আল্লাহর উপর অভিযোগ করেন, ধৈর্য ধারণ করতে পারেন না, তাহলে হবে না। আপনি যেহেতু আল্লাহর বান্দা, আপনি ধৈর্য ধারণ করতে হবে প্রত্যেকটা মুসিবতে। আর মুসিবত আসতে বলতে হবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া ধারণ করে যদি আপনি বসে থাকতে পারেন, এই ধৈর্য ধারণ করতে পারেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে যেই বান্দাটা মুসিবত আসার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ধৈর্য ধারণ করেছে, মুসিবতটা আসার যদি তার 100 কোটি টাকা খরচ ক্ষতি হয়ে থাকে, ওই ধৈর্য ধারণের বিনিময়ে আল্লাহ 200 কোটি টাকার আমল তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। চিন্তা করছেন? এই জন্য আমরা মুসিবত আসলে ধৈর্য ধারণ করব, কোনো অভিযোগ দায়ের করব না। আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা যারা, এর মধ্যে মানুষ বেশি অভিযোগ দায়ের করে। আপনি বলেন তো দেখি, আমরা টিউবওয়েল চাইপা পানি উঠাইতে পারি, মেশিনের মাধ্যমে আপনার টাঙ্কিতে পানি ওঠায়া টেপের মাধ্যমে ব্যবহার করতে পারি। কুকুর, বিড়াল, শিয়াল, এদের কয়টা টিউবওয়েল আছে বলেন তো দেখি? আসেনি। এদের বাসায় কোনো ফ্রিজের ব্যবস্থা আছে? এদের বাসায় কোনো মশা নিধন করার কোনো ব্যবস্থা আছে? নেই। কিন্তু এরার কোনো অভিযোগ নেই। আপনাকে যদি ঘুমন্ত অবস্থায় একটা মশা কামড় দেয়, আপনি সাথে সাথে আল্লাহর কাছে অভিযোগ শুরু করেন, আল্লাহ এই মশার লেগে কি ঘুমানো সম্ভব হবে না? আপনি একটু চিন্তা করছেন, একটা শিয়াল, একটা কুকুর কোনোদিন আল্লাহর দরবারে অভিযোগ করে নাই? আমি অভিযোগ করি না। না, মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। এই শিক্ষা আমাদেরকে রমজান দিয়ে গেছে। খাবার সামনে খাই নাই, ধৈর্য ধারণ করে বসে রয়েছি। আল্লাহ তাআলা বলেন, এই ধৈর্য যদি তুমি ধরতে পারো, এটা কঠিন সাবজেক্ট, এটা যদি ধরতে পারো পৃথিবীর কোনো শক্তি তোমার সাথে থাকতে হবে না। আল্লাহ নিজে ঘোষণা দেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সুবহানাল্লাহ। আপনি ধৈর্য ধারণ করলে আপনার পৃথিবীর কোনো শক্তি লাগবে না। কে আছে আপনার সাথে? ইন্নাল্লাহা মাআস সাবিরিন।
আল্লাহ আপনার সাথে আছে। আপনি সমস্ত শক্তি এক জায়গায় রাখলে আর আল্লাহকে এক জায়গায় রাখলে আল্লাহর শক্তির সমকক্ষ কোনো শক্তি হবে? তো এই মহান সত্তা যদি আপনার সাথে থাকে, আপনার কোনো ভয় আছে? এই জন্য আমাদের উপর যত অত্যাচার জুলুম যত কিছু আসুক না কেন, প্রত্যেকটা মুহূর্তে আমরা ধৈর্য ধারণ করব। কি করব? ধৈর্য ধারণ। এই শিক্ষা রমজান আমাদেরকে দিয়েছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আরো রসুল বলেন, রসুল কি বলেন? রসুল বলেন আসসাউমু, রসুল বলেন আসসুবরু নিসফাস সাওম। সুবহানাল্লাহ। রসুল কি বলছেন? আসসাউমু নিসফাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসাউমু নিসফাস সুবুর। রোজা রাখাটা অর্ধেক রোজার, সুবুর ধরাটা অর্ধেক রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণটা রোজার অর্ধেক, ধৈর্য ধারণ করা কি রোজার অর্ধেক। এই জন্য আমরা বাকি 11 মাস ধৈর্যর সহিত চলবো ইনশাআল্লাহ। কয়টা কইলাম? 3টা। 4 নম্বর, রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন দানশীল হওয়া, দান করা। কি করা? দান করা। বখিরামি কিপটামি না করা। অর্থ টাকার উপরে দান করি না, অর্থ জমায়া রাখি, এটা করা যাবে না। কারণ আল্লাহ রসুল নিচে বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। আল্লাহ রসুল বলেন, যেই পরিমাণ আমি অন্যান্য মাসে দান করতাম তার চেয়ে ডাবল 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 আমি দান করতাম রমজানুল মুবারক। রমজানও দান করতাম, এত বেশি। কারণ রমজানের দানের বরকত অনেক বেশি। সেই জন্য আমরা রমজান থেকে দানশীল শিখছি। রমজানও কেউ যদিও 5 টাকা না খরচ করছে অন্য মাসে, কিন্তু রমজানে ঠিকই খরচ করেছেন, করেন নাই? হাদিসের মধ্যে আছে, আপনি যদি সৎ নিয়তে আপনার ফ্যামিলি আহলিয়াকে, অর্থাৎ বাচ্চাকে, ফ্যামিলি যারা আছে তাদেরকে আপনি রমজানুল মুবারকে কিছু কাপড় তাদের আনন্দ ফুটানোর জন্য তাকে শপিং করে দিলেন, ওইটা সদকায়ে জারিয়ার সওয়াব হবে। যদি নিয়ত ঠিক থাকে। কি ঠিক থাকে? নিয়ত ঠিক থাকে। এই জন্য আমরা যারা রমজানে দান করেছি, এই দানটা আগামী 11 মাস বন্ধ হয়ে যাবে না, চালু থাকবে, চালু থাকবে। রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দান করার জন্য। রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আরেকজনের প্রতি সহানুভূতি করার জন্য। এই জন্যই তো রাসূল এক বিশাল লম্বা চড়া হাদিসের মধ্যে বলেন, 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন, যখন আর কোনো ছায়া থাকবে না, সূর্যটা অর্ধ হাত উপরে আসিয়া যাবে। প্রত্যেকটা মানুষ তার অন্যায় অপরাধের কারণে অনেকের পা পরিমাণ পর্যন্ত, অনেকের কোমর পরিমাণ পর্যন্ত, অনেকের বুক পরিমাণ পর্যন্ত, অনেকের কল্লা পরিমাণ পর্যন্ত, অনেকে পর্যন্ত সাঁতার কাটবেন। শরীর থেকে যেই পসিনা ঘাম বের হবে, ওই ঘামের পরিমাণ এতটুকু হবে, সূর্যটা অর্ধ হাত উপরে আসিয়া যাবে, মাথার মগজ বাথের মারের মতন বকবকাইতে থাকবে। ওই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই বান্দা, যেই বান্দা আল্লাহকে খুশি করার জন্য, নবীকে সন্তুষ্ট করার জন্য একটা গরিব এতিম মানুষকে সহানুভূতি করেছিল, দান করেছিল, মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন, যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ ওই বান্দাটাকে তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমরা সহানুভূতিশীল হব, দানশীল হব না, আমরা কিপটামি করব না, না, না। রমজান আমাদেরকে দানশীল শিক্ষা দিছে, সহানুভূতি শিক্ষা দিছে। একটা এতিম বাচ্চা, আল্লাহ রাসূল বলেন, আপনি যদি কোনো এতিমের কফালত হন, একটা এতিমকে মাথায় মোহর দিলেন আর বললেন, বাবা তুমি চলো, তোমার অর্থের প্রয়োজন হইলে আমি দেখব, এইরকম একটা কফালত আপনি নিয়ে নিয়েছেন। রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি কোনো আমার উম্মতের মধ্যে একটা এতিমের কফালত হয়, তাহলে যিনি কফালত হয়েছে তিনি আর আমি, এই 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, জান্নাতে সে আমার সাথে তেমন কাছাকাছি থাকবেন। এই জন্য এতিমদের প্রতি সহানুভূতিশীল হব তো ইনশাআল্লাহ। রমজান আমাদেরকে দানশীল, সহানুভূতিশীল শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা দানশীল এবং সহানুভূতিশীল হব ইনশাআল্লাহ। 5 নম্বর, রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাআল্লুকুল কোরআন, অর্থাৎ কোরআনের সাথে সম্পৃক্ততা। একেবারে কেউ কোরআন না পারলেও অল্প হইলেও কোরআন পড়ার চেষ্টা করছি,
করছি না? কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই জন্য আমরা রমজান মাসে যেমন কোরআন তিলাওয়াত করেছি, বাকি 11 মাস আমরা কি করব? কোরআন তেলাওয়াত করব। কম হোক। মেশকাত শরীফ 1 নম্বর খণ্ডে লম্বা চূড়া হাদিস নিয়ে আসছেন। আপনি যদি হাফেজে কোরআন হন তাহলে আপনার একটা পরিমাণ তিলাওয়াত আছে। আপনি হাফেজে কোরআন না, কোরআন পড়তে জানেন, আপনারও নির্ধারিত পরিমাণ কিছু আয়াত আছে। এতটুকু পরিমাণ যদি আপনি তিলাওয়াত না করেন দৈনিক, তাহলে কোরআন আল্লাহর কাছে যখন মামলা মোকদ্দমা দায়ের হবে, কোরআন দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া বলবে, আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দিচ্ছ, তার বিরুদ্ধে আমার একটু অভিযোগ আছে। আল্লাহ বলবে, কোরআন তোমার আবার কি অভিযোগ? আমার অভিযোগ হচ্ছে আপনি নির্ধারিত করে দিয়েছিলেন তার তিলাওয়াত এতটুক পড়তে হবে, যে যতটুক জানে তার মাকাম এতটুক অনুযায়ী পড়তে হবে, দৈনিক কমসে কম 2 থেকে 300 আয়াত তিলাওয়াত করতে হবে। যদি এতটুক তিলাওয়াত না করেন, কোরআন আপনার বিপক্ষে আল্লাহর কোর্টে মামলা দায়ের করবে। আপনি এতটুক পড়েন নাই কেন? আর যদি তিলাওয়াত করেন, হাদিসের মধ্যে আছে আপনাকে কবরে রাখার সাথে সাথে কোরআনটাকে আল্লাহ একটা মানব আকৃতি ধারণ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা মানব আকৃতি ধারণ করে আপনার মাথায় বসে থাকবে। মুনকার নাকির ফেরেশতা যখন আপনার কাছে আসবে প্রশ্ন করার জন্য 3টা, তখন এটা মাথার কাছে আসলে বলবে দূরে সরে যাও, পায়ের কাছে গেলে ফেরেশতা এই কোরআন বলবে দূরে সরে যাও, প্রশ্ন করার সুযোগ দিবেন না, অপশন দিবেন না। তখন এই ফেরেশতাগুলো আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার একটি আকৃতি বান্দার কবরে আমরা গিয়েছিলাম, গিয়া দেখি মানুষের আকৃতি একটা রূপ বোঝা যাচ্ছে, সে তো আমরা ওনাকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছে না, তাকে কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ দিচ্ছে না। এনাকে আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবে, এই বান্দা দুনিয়ার থাকতে 10 আয়াত মুখস্থ করেছিল, এটাই তিলাওয়াত করেছে, 4টা সূরা মুখস্থ করেছিল, 4টা সূরা তিলাওয়াত করেছে। আমার কোরআন আমার জবানকে সে মহব্বত করেছে। আজকে আমি তার কবরে কোরআনকে মানব আকৃতি ধারণ কইরা তার বন্ধু রূপে আমি তাকে কবরে দিয়ে দিলাম। কবরে কোনো প্রশ্ন করা চলবে না, কারণ কোরআন তার বন্ধু আছে। কোরআন কবর থেকে যখন আবার জাগ্রত হইবেন, মিজানের পাল্লার কাছে আপনার আমলনামা মাপা হবে, সেই দিন কোরআন বলবে ওনার আমলনামা মাপা যাবে না, কারণ ওনার বন্ধু হইলাম আমি। আমলনামা যখন বন্টন করা হবে বাম হাতে ডান হাতে, তখন আপনার আমলনামা ডান হাতে দেওয়ার জন্য আল্লাহর কাছে কোরআন অ্যাপ্লিকেশন করবে। ফুলচেরাতের ফুলে যখন আপনি পার হইতে চাইবেন, কোরআন বলবে বন্ধু আমার গাড়ি ছড়ো, আমি তোমাকে বৃষ্টির গতিতে পার করে দিব। কোরআন বলবে তুমি আর কোনো টেনশন করো না, আমি কোরআন তোমার সাথে যতক্ষণ আছি, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে প্রবেশ না করাইতে পারবো, ততক্ষণ তোমার কাছ থেকে যারা পরিমাণ পিছপাও হবে না। কোরআনকে বন্ধু বানাইতে হবে নি? আপনি যতটুক পারেন অতটুক তিলাওয়াত করবেন। কোরআন আপনার বন্ধু হয়ে গেলে আখেরাত পরকালের জিন্দেগি আপনার জন্য আসান হয়ে যাবে। সেই জন্য আমরা কোরআনকে কি বানাইব? বন্ধু বানাইব। যেমন 20 রাকাত নামাজ প্রত্যেক দিন পরে কোরআনের তেলাওয়াত শুনেছি, মহব্বত না থাকলে শুনতে পারলাম, আসিবিদেই শুনছি। এই মহব্বতটাকে বাকি 11 মাস আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। কয়টা বল? 5টা। 6 নম্বর, ইবাদতের প্রতি আমরা আগ্রহ সৃষ্টি হয়েছে রমজানও, হয় নাই? আমরা আগে কেউ যদি নামাজ কিছু ছাড়তাম, রমজানের মায়ায় নামাজ ছাড়ি নাই। এখন রমাদানুল মুবারক, নামাজ ছাড়া যাবে না, এমন না বিষয়টা? বাকি 11 মাসের তুলনায় রমজানুল মুবারকে আমরা একটু ইবাদতের দিকে অগ্রসর হয়েছি বেশি। সেই জন্য এই রমজান আমাদেরকে ইবাদতের প্রতি আসক্ত করেছেন। রাসূল নিজেই বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই হাদিস বোঝানো হচ্ছে যে আমাকে আপনাকে রমজান যেইভাবে ইবাদতের প্রতি আকর্ষণ করেছে, এই আকর্ষণটা বাকি 11 মাস ধরে রাখতে হবে। না এই রমজান গেলে শেষ। রমজানে যেমন তারাবির টাইমে পুরা মসজিদ ভরপুর, আগামীকাল ফজরের নামাজ পড়ার পরে, ঈদের নামাজ পড়ার পরে জোর রক্ত মুসল্লি কমে যাবে। এটা শিক্ষা দিচ্ছে না? রমজানে যেমন ছিল ইবাদত, রমজানের পরে এমনই ইবাদত থাকা, এটা আমাদেরকে রমজান শিক্ষা দিয়েছেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা রমাদানুল মুবারকে যেমনভাবে ইবাদত করেছি, বাকি 11 মাস তেমনভাবে কি করব? আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। আরেকটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা বলে শেষ করব। আমাদেরকে আরেকটা বিষয় শিক্ষা দিয়েছেন রমজান, বেশি বেশি ক্ষমা চাওয়া। কি চাওয়া? আমরা বেশি বেশি ক্ষমা চাইছি রমজান।
আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, রাগিমা আনফু রাজুলিন আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু। রাগিমা আনফ, এটা হলো আরবি প্রবাদ বাক্য। যেমন আমাদের গ্রামগঞ্জ কোন মানুষে, গ্রামগঞ্জে অনেক সময় তুই ধ্বংস, তুই শেষ, তোর জ্বালায় আর আমি টিকতে পারি না। আল্লাহ রাসূল বলেন, রাগিমা আনফ, তুই ধ্বংস হ, তুই মাটি হ। এটি আরবি প্রবাদ বাক্য অনুযায়ী এক ধরনের ধমক, তুই ধ্বংস হয়ে যা। কে ধ্বংস হইতো? রজুলিন আতরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু। হ্যাঁ, রমজান মাস পাইছে, পাওয়ার পরে আল্লাহর কাছে মাফ চায়া ক্ষমা নিতে পারে নাই, রসুল বলছে তুই ধ্বংস। আমার কথা না রসুলের কথা? রসুলের কথা। রাগিমান রজুলিন আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু, সে যদি রমজানে আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিতে পারে, মাফ না নিতে পারে, তাহলে তার চেয়ে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। এই জন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায়, জিব্রাইল আমিন রসুল, আমি 3টা দোয়া করব, আপনি প্রত্যেকটা মিম্বরের যে সিঁড়ি আছে সিঁড়িতে উঠবেন আর আমিন বলবেন। কয়টা দোয়া? 3টা। 1 নম্বর, যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু সে আল্লাহর কাছ থেকে কমপ্লিট গুনাহটাকে মাফ করাইয়া জাহান্নাম থেকে তার লিস্টিটা বাদ দিয়ে জান্নাতের নামে উঠাইতে পারে নাই, তার মতন হতভাগা আল্লাহর লানত এর চেয়ে বেশি আর কাহারও উপরে নাই। আপনি বলেন আমিন। রাসূল বলছেন আমিন। আচ্ছা বলুন তো দেখি, আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের অর্থ হলো প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রীর নিজস্ব সিল থাকে, থাকে না? থাকে না? এটাতে কি করা যায়? চিনা যায় উনি মেম্বারের পক্ষ থেকে এটা, না চেয়ারম্যানের পক্ষ থেকে, না এমপির পক্ষ থেকে, না মন্ত্রীর পক্ষ থেকে, এটা সিলের মাধ্যমে চেনা যায়। ঠিক তেমনি ভাবে আমিন শব্দটার অর্থ হলো চিল মারা। রসুল যদি আপনার কোনো অভিশাপের উপর রসুল চিল মেরা দিছে, এটা কাটার ক্ষমতা আর কার আছে? কারো নাই। রসুল চিল মেরে দিছে আপনার ব্যাপারে, যদি ক্ষমা না করাইতে পারেন। এই জন্য রসুল বলছে আমিন ইস্তাজিব, তার বাংলা অর্থ হইল আল্লাহ এটা গ্রহণ করেন, আমি নিজে সত্যায়ন করলাম, এটা গ্রহণ করেন, আমি যা বলছি এটা গ্রহণ করেন। এই জন্য রমজান মাস পাওয়ার পরে গুনাহ যদি মাফ না করাইতে পারি, রসুল আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দিয়েছেন। এই জন্য আমরা রমজান মাসের আরো সময় আছে, আমরা আজকে আরো বেশি কানবো, আরো বেশি তওবা করব। আরেকটা বলছেন, আরেকটা সিঁড়িতে ওঠার পরে আল্লাহ রসুল বলছেন, জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা অথবা দুইজনের একজনকে বিদ্যা পাইছে, পাওয়ার পরে ওই মা বা বাবাকে দিয়া সে জান্নাত কই করতে পারে নাই, অর্থাৎ মা বাবার খেদমত করে নাই, এমন আছে না নাই? মা বাবার খেদমত করে নাই, এরকম আছে না নাই? মা বাবা আপনার সবচেয়ে দামি বিছানাত ঘুমানোর কথা ছিল, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে মা বাবাকে কোথায় রাখছেন? আপনারা জানেন না, বৃদ্ধাশ্রমে রাখছেন। আপনার মা বাবা সবচেয়ে দামি রুমরাত ঘুমানোর কথা ছিল, এই মাকে আপনি, বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে রাখছেন। একটু চিন্তা করেন, আপনার বেলা যদি এমন হয়, আপনার সন্তান আপনাকে এই অবস্থা করে কেমন হবে? সেই জন্য রসুল বলছেন, বৃদ্ধা মা বাবা পাওয়ার পরে এই লোকটা যদি মা বাবার বদলা আল্লাহ থেকে জান্নাত না নিতে পারে, তার মতন হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। তার ব্যাপারে আপনি আমিন বলেন, রসুল আমিন বলেছেন। এই জন্য আমরা যারা বৃদ্ধা মা বাবা আছে, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ আদর আপ্যায়ন এবং সর্বোচ্চ উত্তম ব্যবহার তাদের সাথে করবো ইনশাআল্লাহ। 3 নম্বর, রসুল বলছেন, জিব্রাইল বলছেন, রসুল আমিন বলছেন। রসুল বলে, জিব্রাইল বলে, রসুল কোন জায়গায় যদি আপনার নামের আলোচনা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের ধ্বনি শুনে, এই নামের আওয়াজ যদি কোনো আপনার উম্মতের মধ্যে শুনে, শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়ে, তার প্রতি আল্লাহর লানত, আপনি বলেন আমিন। রসুল বলেছেন আমিন। এই জন্য আমরা যদি কোথাও রসুলের নামের ধ্বনি শুনি, সাথে সাথে কি পড়ব?
এখন একটা মাসলা বলেই শেষ করব। মাসলা হইল, অনেকে বলতে পারেন হুজুর একবার বয়ানে বসলে আধা ঘন্টাও যদি হুজুররা বয়ান করে 10 বার 12 বার নবীর নাম নেই, 10 বার 12 বারে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, না হলে এরকম বদ্ধ আমরা পাবো না। মাসআলা হইল, আপনি যেই মাজলিসে বসছেন, যে বৈঠকে বসছেন, যে মাহফিলে বসছেন, ওইখানে রাসূলের নাম প্রথম আসার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। এরপরে যতবার শুনবেন ততবার রাসূলের মুহাব্বতে পড়াটা হলো মুস্তাহাব। এই জন্য আমরা আমাদেরকে রমজান মোটামুটি যে শিক্ষা দিয়েছে, 1 নম্বর আল্লাহর ভয় আমরা আমাদের কলবে রাখবো। এটা যদি রাখতে পারি ইনশাল্লাহ আর কোনো গুনাহে আমরা লিপ্ত হব না, জান্নাতের জন্য আমাদের আসান হবে। 2 নম্বর আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং আত্মাকেও পর্যন্ত সংযমে রাখবো। 3 নম্বর আমরা ধৈর্য ধারণ করে বাকি 11 মাস চলবো। 4 নম্বর আপনার সহানুভূতি ও দানশীল হব। 5 নম্বর আমরা কোরআনের তিলাওয়াত করব। 6 নম্বর আমরা ইবাদতকে যেমনভাবে রমজানও করেছি বাকি 11 মাস করব। এরপরে আমরা ক্ষমা প্রার্থী হব, বেশি বেশি ক্ষমা, যেমন রমজানও চাইছি, রমজানের পরেও আল্লাহর দরবারে কি চাইব? ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদের এই রমাদানুল মুবারকের শিক্ষাকে বাকি 11 মাস ওই পদ্ধতিতে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই শিক্ষাটা নিয়ে আমরা যেন সকলেই জান্নাতের বাগানে যাইতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন।